আমার মতো তোমরা যারা যারা কোরিয়ান ড্রামার ফ্যান তারা নিশ্চয়ই এই বোলটার সাথে খুব পরিচিত। র‍্যামেন বোল কোরিয়ার একটা খুব ফেমাস একটা ডিশ বলতে পারো। আর আমি হলাম যেহেতু কোরিয়ান ড্রামার ফ্যান, তাই একবার না একবার তো আমাকে এটা ট্রাই করতেই হতো। আর এটা যখন থেকে ট্রাই করেছি আমি লিটারেলি এর প্রেমে পড়ে গেছি। আমার ভীষণ ভালো লেগেছে খেতে, তাই দোকান থেকে কিনে নিয়ে এসে গেছিলাম নরের এই কোরিয়ান র‍্যামেন নুডলসটা। আমি এর আগে যতবার ট্রাই করেছি ম্যাগি দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু এবার ভাবলাম যে একদম কোরিয়ান নুডলস দিয়েই ট্রাই করব। তাই কোরিয়ান নুডলসের যে কিমচি ফ্লেভার সেটা নিয়ে এসেছি, সেটাই বানাবো, তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নিই কী কী সবজি আমি ব্যবহার করছি। সবজি তোমরা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। আমি গাজর, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, বক চয় আর মাশরুম ব্যবহার করেছি এখানে। তোমরা চাইলে গাজর, বিনস বা তার সাথে একটু পালং শাক এগুলোও ব্যবহার করতে পারো। সব কিছুকেই আমি এরকমভাবে একটু জুলিয়ানে কেটে নিয়েছি, আর বাটার আর একটু নুন দিয়ে হালকা একটু টস করে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, যাতে সবজির যে ক্রাঞ্চগুলো সেগুলো থাকে, মানে সবজিটা যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়, সেরকমভাবে এগুলোকে ভেজে নেব। সবগুলো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু চিকেনও যেহেতু অ্যাড করব, তাই চিকেনটাকেও একই প্রসেসে একটু বাটার আর একটু নুন দিয়ে ভেজে নেব। কয়েকটা রসুনের কোয়াও আমি এর মধ্যে দিয়েছি। চিকেনগুলো ভেজে নেওয়ার পরের কাজ হবে র‍্যামেনটা সেদ্ধ করা। আগের থেকে সেদ্ধ করে রাখা যাবে না, তাহলে কিন্তু র‍্যামেনটা সগি হয়ে যাবে। যেরকম ম্যাগি আগের থেকে সেদ্ধ করলে একটু বেশিই সেদ্ধ হয়ে যায়, আমাদের খেতে ভালো লাগে না, তাই র‍্যামেনটাকে একদম শেষে সেদ্ধ করব। র‍্যামেনের প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়াই আছে যে কিভাবে সেদ্ধ করতে হবে, সেটা ফলো করলেই হবে। তবে সেখানে দেওয়া ছিল যে 3 কাপ জল দিতে হবে। তবে আমি একটু যেহেতু সুপি পছন্দ করছি, তাই জলটা আমি একটু বেশি দিয়েছি, 4.5 কাপের মতো। জলটা গরম হয়ে গেলে যে ভেজিসের প্যাকেটটা সেটা কেটে দিয়ে দিয়েছি। তারপর জলটা যখন ফুটে উঠবে তখন এরকমভাবে নুডলসগুলোকে দিয়ে দেবো। নুডলসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এলে যে সিজনিংয়ের প্যাকেটটা আছে সেই সিজনিংয়ের প্যাকেটটা কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। টোটাল একটা প্যাকেটের মধ্যে 4টে নুডলস ছিল, তাই 4টে সিজনিং এসছে। কিন্তু এটা যেহেতু খুব স্পাইসি, তাই আমি 4টে সিজনিং দিইনি, আমি মোটেই 2টো সিজনিং দিয়েছি, এবং তাতেই একদম পারফেক্ট স্পাইসটা এসছে। এটাই আমার মনে হয়েছে একদম ঠিক। এরপর র‍্যামেন বোলটাকে অ্যাসেম্বল করার পালা। তার জন্য প্রথমে নুডলসটা নিয়ে নিতে হবে। একটু স্যুপ নিয়ে নিয়েছি, তার সাথে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলোকে সুন্দর করে বোলের মধ্যে সাজিয়ে দিয়েছি। র‍্যামেন খাওয়া এমনিতে যদিও খুব আনহেলদি, কিন্তু এটার ভালো ব্যাপার হচ্ছে যে এই র‍্যামেন দিলে পরে বাচ্চারাও কিন্তু এই সবজি সব খেয়ে নেয়। তাই সুন্দরভাবে সবজি, চিকেন সাজিয়ে দিয়ে ওপর থেকে একটা ডিম সেদ্ধ অর্ধেক করে কেটে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই আমাদের কোরিয়ান র‍্যামেন একদম রেডি।